চলুন চা খেতে খেতে একটু কথা বলি। বর্তমানে সার্জারির বিভিন্ন পদ্ধতি বা অপারেশন যে পদ্ধতি মাধ্যমে করা হয় তার মধ্যে কেটে অপারেশন করা হয় আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে অপারেশন করা হয়, যা কিনা অত্যন্ত আধুনিক একটা পদ্ধতি। অনেক অপারেশন এখন বর্তমানে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যায়, আর সব অপারেশনে ওপেন বা কেটে করা যায়। তো অনেকেই বিশেষ করে রোগীরা যখন আমরা বলি যে আপনার এই অপারেশনটা ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করেন, এটা বর্তমানে অত্যাধুনিক পদ্ধতি এবং অনেক সুযোগ সুবিধা আছে, এর আগের ভিডিওতে আমি সম্পর্কে বলেছি। তখন রোগীরা প্রশ্ন করে, স্যার এ কেটে করলে ভালো হয় না? অনেকে বলে যে কেটে না করলে ভেতরে পাথর থেকে যায়, বিশেষ করে পিত্তথলির পাথর, কিডনি পাথর এগুলো থেকে যায়, বা যেই অঙ্গটা অসুস্থ সেই অঙ্গটা পুরোপুরি নিয়ে আসা যায় না। অনেক সময় ক্যান্সার অপারেশন করলেও ক্যান্সার কিছু অংশ থেকে যায়, এ ধরনের একটা ধারণা রোগীদের মনের মধ্যে চলে আসে। তো যাই হোক, আসলে বর্তমানে ল্যাপারোস্কোপি পদ্ধতি অত্যন্ত আধুনিক পদ্ধতি, এর অনেক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু কেটে করলে যেটা হয়, অনেক বড় করে কাটতে হয়, রোগীর ব্যথা বেশি হয়, রোগী হাঁটাচলা করতে একটু সময় বেশি নেয়, ইনফেকশন অনেক সুযোগ, মানে এই পদ্ধতিতে ইনফেকশন হয় অনেক বেশি। তাছাড়াও রোগী অনেকদিন হসপিটালে থাকতে হয়, অনেক সময় 5 দিন 7 দিন 10 দিন হসপিটালে থাকতে হয়। অনেক সময় রোগীর স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটাও ফিরে যেতে দেরি সময় নেয়, এছাড়া বাসায় ফিরে যেতে সময় নেয়। তাছাড়াও এত বড় একটা কাটা, দেখা যায় যে সারা জীবন এই কাটাটার জন্য তার একটা ভোগান্তি থেকেই যায়। স্বাভাবিক কাজকর্ম, বিশেষ করে যারা ভারী কাজ করেন, গ্রামের যারা আছেন মা বোনরা, বা যারা আছে লেবার কাজ, বিভিন্ন ধরনের ভারী কাজ করে, রিক্সা চালক, এই ধরনের যারা ভারী কাজ করে, তাদের জন্য কিন্তু বড় যদি কাটা হয় তাহলে কিন্তু ভোগান্তিটা বেশি হয়। এবং অনেক সময় কিন্তু বড় কাটলে এদিক দিয়ে কিন্তু একটা হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আগের কাটা জায়গায় যদি হার্নিয়া হয় সেটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। এটা কিন্তু এই কেটে করলে সেখানে কিন্তু এটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় বা বেশি থাকে। তাহলে কেন আমি যে পদ্ধতিটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যায় সেটা আমি কেন কেটে করতে যাব? এক্ষেত্রে সার্জনরা, অনেক সার্জন যারা অভিজ্ঞ সার্জন, তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এই অপারেশনে অনেক সময় কম লাগে কেটে করার চেয়ে, এবং রোগীর জন্য খুবই এটা একজন কার্যকরী পদ্ধতি। এবং যে ভুল ধারণাগুলো আছে, একটু আগে আমি বললাম যে অনেক সময় পাথর থেকে যায়, যে অঙ্গটা অপারেশন করবো এই অঙ্গটা পুরোপুরি নিয়ে আসা যায় না, এই ধারণা কিন্তু ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। যারা এ বিষয়ে ভালো না জানেন তারাই সাধারণত এই ধারণাগুলো পোষণ করেন। কিন্তু আমি বলবো যে অপারেশন ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা যায়, সেটা যদি সীমাবদ্ধতা না থাকে এবং এটা যদি ল্যাপারোস্কোপি পদ্ধতিতে না করা যাওয়ার যদি তেমন কোনো বিশেষ কারণ না থাকে, তাহলে অবশ্যই আমরা কেটে করা এবং ল্যাপারোস্কোপি পদ্ধতি, এই দুটো পদ্ধতির মধ্যে নিঃসন্দেহে আমাদের অবশ্যই বেছে নিতে হবে ল্যাপারোস্কোপি পদ্ধতি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।